খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দরুদ আলম নেকো নাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيه: دعوة المجلوم، دعوة المسافر، ودعوة الوالد على ولده، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, বাবার বয়সী আমার মুরব্বিয়ানে কিরাম, যুবক তরুণ ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শহীদ পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এই জান্নাতি পরিবেশে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ ইশিবানী কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পড়েছি। আলোচ্য আয়াত ও হাদিসের আলোকে দুই চারটা কথা মুযাকারা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে মহাগ্রন্থ কোরআন থেকে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের ভিতরে ইরশাদ করেছেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার কারো সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত হলো একমাত্র রবের। আমি আল্লাহর ফয়সালা হচ্ছে একমাত্র বান্দা আমার দাসত্ব স্বীকার করবে, আর দুনিয়ায় কারো দাসত্ব স্বীকার করবে না। জমিনের ভিতরে একমাত্র দাসত্ব চলবে মালিকের, একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার চলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, আমার ইবাদতের পর বান্দা জমিনের ভিতরে মা বাবার সঙ্গে শিষ্টাচার আচরণ করবে। বান্দা আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে মা বাবার সাথে শিষ্টাচারমূলক আচরণ করবে। এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত। এর বাহিরে যদি আমরা কেউ কোনো করতে যাই কোনো কাজ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একমাত্র গোলামি করবে আমার। দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত হচ্ছে বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া তার মা বাবার খিদমত চালিয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি মা বাবার খিদমত করবে, পাশাপাশি তোমার মা বাবার খিদমত করতে গিয়ে তোমার মা বাবা যখন তোমাকে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক বলে উপস্থিত হয়ে যাবে, কার কোনো ঘড়িমুষি করা যাবে না। মা বাবার খিদমতের ক্ষেত্রে বান্দা যদি ঘড়িমুষি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে বান্দা আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বান্দা যখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, পয়গম্বর আরবি বলেন, ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য এটা একটাই আমল যথেষ্ট, এই বদ আমলই যথেষ্ট। বান্দা মা বাবার নাফরমানি করবে। বান্দা যদি মা বাবার নাফরমানি করে, তাহলে সেই বান্দার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নাম। এখন তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও, তাহলে তোমার একমাত্র কাজ হচ্ছে মা বাবার খিদমত করা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে, মা অথবা বাবা দুইজন আর একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার সঙ্গে এমন আচরণ করবে না যে বাপ মা ডাক দিলে শব্দটাও তোমার ব্যবহারের কারণে যেন মা বাবা না বলে। মা বাবা যখনই ডাক দিবে, সাথে সাথে নিজেকে মা বাবার সমর্পণ করে দিতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে। এখন আল্লাহ কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, দুইজন আর একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা অথবা বাবা অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, তখন আপনার আমার করণীয় কি? তখন এই মা বাবা দুইজন আর একজন যদি বার্ধক্য হয়ে যায়, তখন তাদের প্রতিটা কথায় তাদের জবাব দেওয়া, তাদের খিদমত চালিয়ে যাওয়া, খেদমতে ঘড়িমুষি না করা। সন্তান এরকম হয়, মা বাবা ডাক দিলে আরে আসছি একটু পরে, না, নফল ইবাদতের ভিতরে রাসূল বলেছেন, বান্দা যদি নফল ইবাদতের ভিতরেও থাকে, বা মা অথবা বাবা দুইজন আর একজন ডাক দিলে নফল ইবাদত ছাড়ার জায়েজ আছে, অনুমতি আছে। সাথে সাথে মা বাবার খেদমতের জন্য ঝাঁপায়ে পড়া, এটাই হচ্ছে সন্তানের জন্য দায়িত্ব। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। তুমি মা বাবার এমন ভাবে খেদমত করো যাতে জমিনে তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সুবহান। মা বাবার খেদমত করতে হবে প্রাণ ভরে। ওয়াইস কুরআনী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা যদি কোনো ব্যক্তি একবার দৃষ্টি করে, আপনার চেহারা যদি কেউ একবার দর্শন করে, তাহলেই তো সাহাবীর মর্তবা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে আসবো না, এইদিকে আমার বৃদ্ধা মা বাবা আছে, আমি ওই মায়ের খেদমত করব নাকি আপনাকে দেখতে আসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চিঠিটা পৌঁছে গেল, পয়গম্বর সাহাবাকে জানাই দিলেন চিঠির উত্তরে, না না না, তুমি তোমার মায়ের খেদমত চালিয়ে যাও। ওয়াইস কুরআনী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে পাওয়া যায়, তিনি মায়ের খেদমত চালিয়ে গিয়েছেন। মা ইন্তেকালের পরে, ইন্তেকাল পর্যন্ত মায়ের খেদমত চালিয়ে গেছেন, রাসূলের দরবারে যান নাই। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইস কুরআনীর চেহারার আকৃতি রাসূলকে দেখায় দিয়েছেন, আর বলে দিয়েছেন আপনার সাহাবীদেরকে বলে দিয়েন, ওয়াইস কুরআনী নামে যদি সুদূর ইয়ামান থেকে ওয়াইস কুরআনী নামে কেউ আসে, হযরত আবু বকরকে জানিয়ে দিলেন, ওয়াইস কুরআনী নামে যদি কোনো ব্যক্তি আসে, ওই ব্যক্তির কাছে যেন বরকতান দোয়া চাওয়া হয়। আবু বকরকে, হযরত ওমরকে এইভাবে জানিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং হযরতে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন
সুদূর ইয়ামান থেকে কোনো জামাত চলে আসতেন, জামাত আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামাতকে পর্যবেক্ষণ করতেন আর জিজ্ঞেস করতেন এই জামাতের ভিতরে ওয়াইজ করে নামে কোনো ব্যক্তি আছে কিনা। সুবহানাল্লাহ। একবার দুইবার করতে করতে একবার ওয়াইজ করনি রহমতুল্লাহি আলাইকে তিনি পেয়ে গেলেন। পাইয়া ওয়াইজ করনি রহমতুল্লাহ আলাইহির হাতের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায় আর বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনি এরকম কেন করতেছেন? আমার কাছে কেন, আমার হাতে কেন চুমু খাইতেছেন? আমার কপালে কেন চুমু খাইতেছেন? হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, ওগো ওয়াইজ করনি, তুমি জানো না পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াইজ করনির কাছে তুমি বরকত নিজের জীবনের জন্য দোয়া চেয়ে নিও। এই কারণে আমি তোমার কাছে দোয়া চাইতেছি, তুমি একটু আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, আমার কাছে দোয়া চাইতে বলছে পয়গম্বর, এটার একমাত্র কারণ আমি খুঁজে পেয়েছি যে আমার মায়ের খেদমত চালিয়ে গেছি, মা আমার জন্য দোয়া করেছেন। মায়ের দোয়া অনেক দামি সম্পদ। এই জন্য কবি বলেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার খবরদার, মা বাবার সঙ্গে ধমকের সুরে তুমি কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি তোমার মায়ের সঙ্গে নরম নরম ছোট্ট ছোট্ট আওয়াজে মা বাবার সঙ্গে কথা বলবে। খবরদার, ধমকের সুরে মা বাবার সঙ্গে কথা বলবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, কওলান লাইয়িনা, কওলান সাদীদা। নরম নরম কথা বলবে বান্দা, মা বাবার সঙ্গে জোড় আওয়াজে কথা বলা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এ বান্দা, তুমি তোমার মা বাবার কদমে বিছিয়ে দাও তোমার দুটি দানা। মা বাবার খিদমতের জন্য তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও। কারণ কি, মা বাবার যদি খেদমত করে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, পয়গম্বর বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বড় নিয়ামত হলো মা বাবা। এই জমিনের ভিতরে, পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহর পরে মা বাবার খেদমত হলো দামি সম্পদ। এজন্য ভাইরা আমার, মা বাবার খেদমতকে অবজ্ঞা করার, অবহেলা করার কোনো অবকাশ নেই। আমি একটু খেদমত করে মনে করব অনেক দামি হয়ে গেছি, মা বাবার খেদমত করেছি, অনেক বেশি খেদমত করে আগাই গিয়েছি, এই চিন্তা, এই থিওরি বান্দার ভিতরে নেওয়া যাবে না। বনু সালমা গোত্রের এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে বাইতুল্লাহ তওয়াফ করেছি, আমি আমার মা বাবাকে প্রাণ বড়ে ভক্তি বড়ে খেদমত করেছি, আমি আমার মায়ের খেদমত কি অংশটাকে একটু বাদ করতে পারছি কিনা, আমার মায়ের খেদমতের অংশ আমার জিম্মার থেকে একটু রিল্যাক্স হয়েছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, বনু সালমা গোত্রের সাহাবীকে বললেন, তুমি তোমার মার খেদমত করো,
এই তুমি বাইতুল্লাহ তওয়াফ করে এসে মনে করছো তোমার খেদমতের অংশ বাদ হয়ে গেছে। না না না, তুমি তোমার মা বাবার খেদমত করতে যাইয়া তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়েও জুতা বানায় মা বাবার কদমে লুটায় দাও, এরপরও তোমার ওই মা বাবার ঋণ শোধ হবে না। ভাইরা আমার, মা বাবার খেদমত এটা হলো অনেক দামি সম্পদ। একজন সাহাবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা ঘটনা আসছেন। উনি আকাশ দিয়ে উড়ে যাইতেন, সাগরের উপর দিয়ে একবার উড়ে যাইতেছেন, সাগরের উপর দিয়ে যাওয়ার সময় দেখতেছেন ওনার সিংহাসন নড়াচড়া করতেছে। এমন সময় সিংহাসন দরব দিয়া নামাইলেন, দেখলেন একটা পাথর, সাদা পাথর। জিজ্ঞেস করা হলো এটার ভিতরে কি? ওনার হাতের ভিতরে লাঠি দিয়ে আঘাত করতে দেখে এক ব্যক্তি সিজদায় পড়ে জমিনের ওই পাথরের ভিতরে কান্নাকাটি করতেছেন মালিকের কাছে। জিজ্ঞেস করা হলো তুমি এই পাথরের ভিতরে কেমনে ঢুকলা? বলে আমি আমার মায়ের খেদমত চালায় যাইতাম। সুবহানাল্লাহ। মা ইন্তেকালের আগ দিয়ে আমি যখনই মার কাছে যাইতাম, মা বলতো আল্লাহ আমার ইন্তেকালের পরে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে মাটির ভিতরে এই জমিনের উপরে রাখিও না, আর আসমানের ভিতরে নিয়ে নিও না। তো আমি মায়ের ইন্তেকালের পরে সাগরের পাড় দিয়ে হাঁটতেছি, মনে বড় ব্যথা, অনেক কষ্ট নিয়ে হাঁটতেছি। হঠাৎ করে দেখি এই পাথরটা এই জায়গার ভিতরে দরজা হয়ে গেছে, ভিতরে প্রবেশ করলাম। আমি আর কিছু বলতে পারি না। জিজ্ঞেস করলো তুমি কি জিন না ফেরেশতা? বলে না আমি মানুষ। এরপরে জিজ্ঞেস করলো তুমি রাত্র দিন কেমনে নির্ণয় করো? বলে যখন রাত্র হয় এই পাথরের ভিতরে অন্ধকারাচ্ছন্নের ভাব চলে আসে, বুঝে নেই এখন রাত্র হয়ে গেছে। আবার যখন দিন হয় তখন বুঝে নেই এই পাথরের ভিতরে একটু ফর্সা ফর্সা ভাব হয়। জিজ্ঞেস করা হলো তুমি খাবার কোথায় পাও, কেমনে জীবিকা নির্বাহ করো? বলে আমার যখন ক্ষুধা অনুভব হয় আমার মাথার কাছে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়, তখন আমি এখান থেকে আহার নিবারণ করার পরে আবার ফল গাছটা শেষ হয়ে যায়। এমনিভাবে রাত্র দিন কাটতেছে। তখন ওই ব্যক্তি বলতেছেন এটার একমাত্র ফসল হচ্ছে আমার মায়ের খেদমত। মায়ের খেদমত এটার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।